কাকিমার হাতে ভাসুরপো খুনের ঘটনার পর এদিন ধৃত কাকিমা ও কাকাকে তপনে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করে ইংরেজবাজার থানার পুলিশ। উল্লেখ্য, মালদার ব্যবসায়ী সাদ্দাম নাদাব নিখোঁজের তদন্তে নেমে তার কাকিমাকে জেরা করে খুনের ঘটনা স্বীকার করায় তাকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। গত সোমবার 2রা জুন দক্ষিণ দিনাজপুরের তপন থানার শিহুর এলাকায় কাকিমা মৌমিতার বাপের বাড়ি থেকে সিমেন্ট প্লাস্টার খুঁড়ে ভাইপো সাদ্দাম নাদাবের দেহ উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানার পুলিশ মৌমিতাকে নিয়ে এসে সেই দেহ উদ্ধার করে। পরবর্তীতে খুনের ঘটনায় মৌমিতার স্বামী তথা সাদ্দামের কাকা রহমান নাদাবকেও গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। 18 তারিখ রাতে সাদ্দামকে গলা কেটে খুনের পর সাদ্দামের দেহ দেওয়ালের কুঠুরিতে প্লাস্টার করে রাখা হয়। 2রা জুন প্লাস্টার ভেঙে সেই দেহ উদ্ধার করলেও পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ পায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সাদ্দামের কাকা ও কাকিমাকে তপনের শিহুরে কাকিমার বাপের বাড়িতে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এদিন পুলিশ ওই বাড়ির রান্নাঘর থেকে খুনে ব্যবহৃত শিলনোড়া এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এলাকার বাসিন্দারা জানান, এদিন মৌমিতার বাপের বাড়িতে ইংরেজবাজার থানার পুলিশ মৌমিতা ও তার স্বামীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে। পুলিশ ফোনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে বলেও তারা জানতে পেরেছেন। এটা কি বুঝতে পেরেছিলেন? না, আমরা তো কেউ জানি না, বুঝতে পারিনি, হঠাৎ দেখি। আচ্ছা, মানে এই ভদ্রমহিলা এখানে কতদিন থাকতেন বা থাকতেন না বা কিছু? আসা যাওয়া তো করতো বাবার বাড়িতে, বাস এটাই জানি আমরা। আচ্ছা, দেখে কিছু মনে হতো? দেখে কিছু মনে না, হয়? কিছু মনে হতো না। এই যে এত বড় যে ঘটনাটা ঘটলো, কোনো টের পাওয়া যায় না? না, কিছু টের পাইনি। যেভাবে হাসে খেলে বেড়াতো, আসতো আগে এরকমই, কিন্তু যখন লাশে গাড়িটা ঢোকে বা আসে তখন আমরা বুঝতে পারি। এমনি আপনি কি এলাকার বাসিন্দা? আমাদের দেখতে পারি। কি নাম? রাহুল চৌধুরী। রাহুল চৌধুরী। আসলাম, তপন থানা থেকে আমাকে কল করা হলো। কল করার পরে আমি আসলাম এসে দেখতেছি যে যেসব হাতিয়ার দিয়ে লোকটাকে মারা হয়েছিল সেই সব জিনিসগুলো শেষ করা হচ্ছে, সেগুলো খুঁজে পাওয়া গেল। কি পাওয়া গেল এখনো পর্যন্ত? এখন অবধি একটা ধারালো হাতিয়ার পাওয়া গেছে, একটা পাষাণ পাওয়া গেছে। কিভাবে মারা হয়েছিল পুলিশ কি জানো? কিছু পুলিশ এখন সেই বিষয়ে কিছু বলেনি। পুলিশ ইনকোয়ারি করতেছে, ইনকোয়ারি করে যেটা আসবে আপনাদের সামনে জানাবে। কতটা নৃশংসতা মনে হচ্ছে আপনাদের? এটা তো খুবই ন্যাক্কারজনক ঘটনা। চাই এরকম যেন আর ভবিষ্যতে আর কোনো ঘটনা না হয়। পুলিশ তদন্ত করে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করে। এরকম সাধারণ অবস্থায় দেখেছেন, মৌমিতাকেও দেখেছেন, তার হাজবেন্ডকেও দেখেছেন, কিরকম মনে হতো যে কেমন মানুষ এরা? এরকম না, সেরকম আগে থেকে চিনতাম, কিন্তু জানতাম না যে এরকম ভিতরে কিছু ছিল। সেটা তো মানুষের মনের কথা বলা যায় না। সে বিষয়ে রহমান কি বাইরে কাজ করতেন? রহমান বলতে ওই যে হাজবেন্ড? না, সে তো স্কুল টিচার, শোনা গেছে সে তো স্কুল টিচার ছিল। আচ্ছা, কোন স্কুলে? তো মালদা কোন জন স্কুল সেটা জানি না। আচ্ছা, আপনার এই যে ছেলে কি মারা গেছে তাকে কখন দেখেছেন এখানে? এমনি বাইক নিয়ে আসতো বা আপনাদের এখানে? না, সেরকমভাবে আমার নজরে কোনোদিন পড়েনি। জানা যাচ্ছে তার যাতায়াত ছিল এই বাড়ি। হ্যাঁ, জানা যাচ্ছে, পরবর্তীতে জানা গেল যে সে যাতায়াত করতো, বাড়িতে যাওয়া আসা ছিল। আচ্ছা, ধারালো অস্ত্রটা কোথা থেকে বেরোলো? সেটা শেপ থেকে বেরোলো রান্নাঘরে। রান্নাঘরে? রান্না। আপনার নাম? আমার নাম রাহুল সরকার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।